Welcome all of you to prep with me. আজকে আমরা এখন যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে একটা নন টেক পার্ট। তো নন টেকের এটাকে তোমরা প্রথম ভিডিও হিসাবে ধরে নিতে পারো, লেকচার 1 হিসাবে ধরে নিতে পারো। তো অনেকেই ছিল যারা নন টেক নিয়ে পরে প্রায় দিনই আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল এবং ভিডিও আনতে বলছিল। তাদের জন্য স্পেশাল করে এই ভিডিওটা। নন টেকের আমাদের অনেকগুলো পার্ট থাকবে, প্রায় 4-5টার উপর তো পার্ট থাকবেই। আজকে প্রথম পার্টে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নন টেক পার্টগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটাকে চাইলে 1.25 থেকে 1.5x-এ করে দিতে পারো, তাতে তোমাদের কথাগুলো শুনতে, বুঝতে ও কম্প্যাক্টভাবে জানতে এবং সময়টাও বাঁচবে। তো তোমরা সেটা করতে পারো। যাই হোক, এবার আমরা শুরু করি আজকের ক্লাসটা। আর অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। ওকে, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে পরে পড়ব। তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থানটা, সেটা নিয়ে আগে আমরা দেখে নেব। সেটা হচ্ছে আমাদের এই 1 মিনিট। আচ্ছা, তাহলে এই যে অঞ্চলটা, এই যে রেড এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তো এই যে পশ্চিমবঙ্গের একদম এই যে মাথার দিকের এরিয়াটা রয়েছে, এই মাথার দিকের এরিয়াটাতে কি রয়েছে? পাহাড় রয়েছে। এখানে কি রয়েছে? নিচে একদম সমুদ্র রয়েছে, ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে এবং এদিকে ছোটনাগপুর মালভূমি রয়েছে। এবং এই পাটের কিছু অংশে রয়েছে কি তরাই, যেটা গাঙ্গেয়, এই অঞ্চল থেকে যে গঙ্গা নেমে এসেছে সেই গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল এবং পর্বত্য অঞ্চলকে আলাদা করেছে বা পৃথক করেছে। আর সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে এই আমাদের তরাই অঞ্চল। ওকে, তো এই গেল পশ্চিমবঙ্গ। এরপর আমরা যেটা দেখব যে পশ্চিমবঙ্গের সবথেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসে তার ভিতর হচ্ছে, তোমাকে বলতে পারে তোমাকে জানতে হবে, বলতে পারে নয়, তোমাকে জানতে হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল রয়েছেন তার নাম কি আমরা জানি? আমরা তো মমতা ব্যানার্জির নাম সবাই জানি, কিন্তু আমরা কি জানি যে যিনি আমাদের রাজ্যপাল তার নাম কি? মমতা ব্যানার্জির নাম তো আমরা জানি, কিন্তু এনার নাম কি আমরা জানি? আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, তোমরা যদি পারো তো কমেন্টে সেটা লিখে দাও। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা বলে দিই। এনার নাম হচ্ছে CV আনন্দ বোস। CV আনন্দ বোস। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গের যে রাজধানী সেটা হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে কোথায়? কলকাতা। এটা আমরা সকলেই জানি, এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের ভিতর নেই। আর ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, পশ্চিমবঙ্গে এখন জেলা কটা? এটা নিয়ে পরে একটু সরগরম ব্যাপার রয়েছে একটা। তো তবু আমরা বলতে পারি যে আগে 23টা জেলা ছিল। 2022 সালের 1 আগস্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল যে আরও 7টা নিউ ডিস্ট্রিক্ট আমাদের কাছে আসবে, যুক্ত হবে। তো 23টা তো আগে ছিলই। এবং পশ্চিমবঙ্গের যে টোটাল এরিয়াটা যদি প্রশ্ন করে, তাহলে সেটা তোমাকে বলতে হবে 88,750 স্কোয়ার কিলোমিটার। 88,750 স্কোয়ার কিলোমিটার। 23টা জেলা থেকে এখন 30টা জেলায় পরিণত হয়েছে। 2022-এর 1 আগস্ট আমাদের ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করেছে। নতুন জেলাগুলো কি কি? নতুন জেলাগুলো হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর কোথার থেকে ভাগ হয়েছে প্রশ্ন আসতে পারে? বাঁকুড়া থেকে। রানাঘাট কোথার থেকে ভাগ হয়েছে? নদিয়া থেকে। জঙ্গিপুর এবং বহরমপুর এরা দুজনেই ভাগ হয়েছে কিন্তু মুর্শিদাবাদ থেকে। এবং বসিরহাট এবং ইছামতি এরা ভাগ হয়েছে নর্থ 24 পরগনা থেকে। আর সুন্দরবন এটা ভাগ হয়েছে সাউথ 24 পরগনা থেকে। তাহলে বিষ্ণুপুর বাঁকুড়া থেকে, রানাঘাট নদিয়া থেকে, জঙ্গিপুর বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ থেকে, বসিরহাট ইছামতি হচ্ছে নর্থ 24 পরগনা থেকে এবং সুন্দরবন হচ্ছে সাউথ 24 পরগনা থেকে। এই 7টি নতুন
জেলাকে নিয়ে তৈরি হয়েছে আমাদের রাজ্য, এবং 23টি জেলা আগে ছিল, এখন তার সাথে আরও 7টা যুক্ত হয়ে এখন কি হয়েছে, 30টি জেলা এখন রয়েছে। 2022-এর 1 আগস্টের পর থেকে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট পেজ। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থানটা সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কীরকম একটা ইম্পর্ট্যান্ট জায়গা, যে আমাদের যে আশেপাশের যে রাজ্যগুলো রয়েছে, যেমন হচ্ছে কি সিকিম, যেমন হচ্ছে কি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং আসাম। তাহলে 5টা রাজ্য কী করছে, পশ্চিমবঙ্গকে ঘিরে রেখেছে। সেমভাবে নেপাল, ভুটান এবং বাংলাদেশ এর সাথে পশ্চিমবঙ্গ কী করছে, বর্ডার শেয়ার করছে। এই দেশগুলির সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করছে। ওকে, এরপর যেটা চলে আসে, যে জিনিসটা নিয়ে পরে প্রচণ্ড সরগরম রয়েছে এবং প্রশ্ন তোমাকে করতেই পারে, যে পশ্চিমবঙ্গের একটা স্পেশাল এরিয়া রয়েছে, জায়গা রয়েছে, সেই যে জায়গাটা, সেই জায়গাটার জন্য আজকে আমাদের জিও পলিটিক্সে অনেক, সেই জায়গাটা দখলের জন্য জিও পলিটিক্সে অনেক কিছু চলছে। হ্যাঁ, তো চায়না সেই জায়গাটা দখল করার চিন্তাভাবনা করতে পারে, হ্যাঁ, সেই নিয়েও কথাবার্তা চলছে। তো সেই জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই যে অঞ্চলটা, এইটুকু অঞ্চল কি করছে, গোটা মেনল্যান্ড ইন্ডিয়াকে, আমি যদি একটু পিছন দিকে যাই তাহলে আরও বেটার বোঝাতে পারবো। এই যে আমাদের এই চিকেন স্নেকটি, এই যে চিকেন স্নেক, আশা করি সবাই দেখতে পাচ্ছ, এই অঞ্চলটি কি করছে, গোটা মেনল্যান্ড ইন্ডিয়াকে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং সিকিমের সাথে যুক্ত করে রেখেছে। নর্থ ইস্ট এবং সিকিম এর সাথে যুক্ত করে রয়েছে। তাহলে যদি এই চিকেন স্নেকটা যদি কারোর দখলে চলে যায়, তাহলে কি হবে, গোটা পশ্চিমবঙ্গ, এই গোটা ভারতবর্ষ, মেনল্যান্ড ইন্ডিয়া যেটা, সেটা কিন্তু এই সিকিম এবং নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। কারণ বাকি এরিয়াটা তো বাংলাদেশের আন্ডারে, এদিকে নেপাল রয়েছে, এদিকে ভুটান রয়েছে, আর উপরে তো রয়েছে আমাদের চীন। সো এটা জিও পলিটিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটাকে কি বলে, শিলিগুড়ি করিডোর বলে, আমরা এটাকে চিকেন স্নেকও বলতে পারি। ওকে, এবার আমরা যেটা আসি সেটা হচ্ছে, যে প্রশ্নগুলো আসে এগুলো প্রত্যেকটাই প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট জায়গা। একটু মন দিয়ে শুনে নেওয়ার চেষ্টা করো। যে রাজ্য বিধানসভায় কটা আসন রয়েছে, রাজ্য বিধানসভাতে 294টা আসন আছে, রাজ্যসভাতে 16টা এবং লোকসভা ভোট যেটা রিসেন্টলি হলো তাতে 42টি আসন রয়েছে। তাহলে 42টি আসন কোথায়, লোকসভা, রাজ্যসভায় 16 এবং পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভাতে 294টি আসন আছে। জনসংখ্যার দিক দিয়ে 2011 বেসিসে পশ্চিমবঙ্গ 4র্থ স্থানে রয়েছে। এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গ 13th, রাজ্য হিসাবে 13th। সেক্স রেশিও প্রায় 950, এবং এখানে 2টো হাইকোর্ট রয়েছে। এবারে এখানে একটা কন্ট্রোভার্সিয়ালও ব্যাপার, আবার কিছুটা যাই হোক আমাদের এটা জেনে রাখার দরকার রয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট রয়েছে আমাদের। এই কলকাতা হাইকোর্ট কী করে, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের আন্ডারে যেমন পশ্চিমবঙ্গ আসে, সেরকম কলকাতা হাইকোর্টের আন্ডারে কিন্তু আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও আসে। ওকে, এছাড়া আমরা কি করতে পারি, একটা জলপাইগুড়িতে আমাদের একটা হাইকোর্ট এখন রয়েছে, ডিভিশন ভাগ করে দেওয়া হয়েছে, যেটা নর্থ বেঙ্গলের পোর্শনটা কে দেখছে, নর্থ বেঙ্গলের পোর্শনটা দেখছে হচ্ছে ওই আমাদের জলপাইগুড়ির যে হাইকোর্ট রয়েছে, আর বাকি অংশটা দেখছে কে, আমাদের কলকাতা হাইকোর্ট। এবারে এখানে এটাকে সাব হাইকোর্ট বলে অনেকে, বা বলে যে সেইভাবে এটার মুখ্য নয় এই জায়গাটা। তো এইগুলোর মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে ইম্পর্টেন্ট কিছু স্টেট সিম্বল রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব।
প্রথম হচ্ছে যে যদি আমরা বলি যে রাজ্যের জাতীয় যে পশু সেটা কি, সেটা মেছো বিড়াল। আর যদি বলে পাখি কি, তাহলে হচ্ছে এই যে আমাদের হোয়াইট থ্রোটেড কিংফিশার। এবং যদি বলে ফুল কি, ফুল হচ্ছে আমাদের শিউলি, ফল হচ্ছে আম, আর গানটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের, আর মাছ হচ্ছে ইলিশ, আর গাছ হচ্ছে ছাতিম। আর পশ্চিমবঙ্গ দিবস হিসাবে যেটা নতুন ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে 15 এপ্রিল বা পয়লা বৈশাখ। আর আমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত কিছুর এখন যে ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি হলেন সৌরভ গাঙ্গুলি। এবং সৌরভ গাঙ্গুলির আগে ছিল দেব, মানে দেবকে রিপ্লেস করে সৌরভ গাঙ্গুলি হয়েছেন, এবং শাহরুখ খানকে রিপ্লেস করে দেব হয়েছিলেন। তো এটা একটা হায়ারার্কি বা ক্রোনোলজি। নেক্সট এবারে আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো হচ্ছে একটা, তার ভিতরে হচ্ছে হায়েস্ট পিক সেটা সান্দাকফু এবং 3636 মিটার। এবং সাউথ বেঙ্গলে হায়েস্ট পিক জানতে চাই সেটা চামাটাবুরু 712 মিটার। ম্যাক্সিমাম পপুলেশন নর্থ 24 পরগনা, মিনিমাম পপুলেশন কালিম্পং। ম্যাক্সিমাম লিটারেচার ইস্ট মেদিনীপুর, লিস্ট লিটারেচার হচ্ছে আমাদের নর্থ দিনাজপুরে। আচ্ছা, আমাদের এই পশ্চিমবঙ্গের যে টোটাল ল্যান্ড রয়েছে, বানানটা ভুল আছে, আমাদের এই টোটাল যে ফরেস্ট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে কত না, প্রায় 19%। এটা বললেই যথেষ্ট যে 19% মতো আমাদের কি রয়েছে অ্যাজ পার 2017 যে সার্ভে হয়েছে এবং ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট যেটা পাওয়া গেছে, সেই রিপোর্টে কি বলছে যে 19% মতো ল্যান্ড হচ্ছে যেখানে ফরেস্ট রয়েছে। এবং দুটো রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। এবং সবথেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ওকে, এছাড়া তোমরা তো যারা মেদিনীপুরের আছো তারা আড়াবাড়ি প্রকল্প সম্পর্কে জানোই, আড়াবাড়ি বন প্রকল্প। তো সেগুলো, এই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে নিজেদেরকে একটু করে দেখে নিতে হবে। আমিও এই জায়গাগুলো আরও ডিটেলসে করব যখন কোনো জেলা নিয়ে আমরা করব, তো সেক্ষেত্রে আমরা তখন আরও ডিটেলসে যাব। এখন মোটামুটি সেই জায়গাগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গে মেট্রো কখন চালু হয়েছিল? তো মেট্রো চালু হয়েছিল কখন, যে 1984 সালে। এবং এবারে বলতে পারে যে আচ্ছা, গঙ্গার নিচে মেট্রো কখন চালু হলো? তো 2024-এ তো চালু হয়েছে, বাট ডেটটা, প্রথম দিন কোনটা ছিল সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমরা লিখে জানাবে যে কোন দিন 2024-এর কোন দিনে প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হয়েছিল। তাহলে দুটো প্রশ্ন আমি অলরেডি তোমাদের জন্য রেখে দিলাম। ওকে, ঠিক আছে, এবারে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আজকের এটাই হচ্ছে লাস্ট স্লাইড। আমরা তারপরে আবার নেক্সট দিন ননটেক ট্যুর নিয়ে আসব। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কিছু ড্যাম এবং ব্যারেজগুলো নিয়ে রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি তবু আরেকটু বড় করে দিই। এখানে একদম উপর থেকে আরম্ভ করে তিস্তা, জলঢাকা, তোরসা, বিভিন্ন যে নদী রয়েছে সেই তিস্তা ব্যারেজ, তিস্তা লো ড্যাম, সে সমস্ত জিনিসপত্র দেখানো হয়েছে। গঙ্গা কোথায় এসে পড়ে, গঙ্গাতে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেটা দেখানো রয়েছে। ব্রাহ্মণী ব্যারেজ রয়েছে, ম্যাসেঞ্জর ড্যাম রয়েছে, বাট ম্যাসেঞ্জর ড্যাম আমাদের ঝাড়খণ্ডে বেশিরভাগটাই, বাট ময়ূরাক্ষীর কিছুটা পার্ট যেহেতু পশ্চিমবঙ্গ দিয়ে যায়, সো সেখানে ইলেকট্রিসিটি কিছুটা আমরা শেয়ার করে থাকি। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকার দুজনা ইলেকট্রিসিটি কিছুটা শেয়ার করে থাকে। এছাড়া এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে তিলপাড়া ব্যারেজ। ইয়েস, এটা খুব ইম্পর্ট্যান্ট, তিলপাড়া ব্যারেজ। এছাড়া আমরা চলে আসতে পারি, সেটা হচ্ছে কোথায়, দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজও খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া। এছাড়া যারা পুরুলিয়াতে থাকো তারা সবাই জানো মুরুগুমা ড্যাম জানো তোমরা। এবং যারা বাঁকুড়ার রয়েছে তারা কংসাবতী এবং কুমারী নদীর উপরে রয়েছে আমাদের মুকুটমণিপুর ড্যাম, সেটাও তোমরা জানো। হ্যাঁ, এছাড়া আর কি রয়েছে এখানে, না এখানে সেরকম আর কিছু ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে এখানে দেখানো নেই। আচ্ছা, আমরা প্রথমে একটু মুকুটমণিপুর সম্পর্কে জেনে নিই। মুকুটমণিপুর হচ্ছে যে ড্যামটি, সেটি রয়েছে কিসের উপরে, কংসাবতী নদীর উপরে, এবং সেটা বাঁকুড়ার রেল স্টেশন থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। এটা সেকেন্ড লার্জেস্ট আর্থেন ড্যাম ইন ইন্ডিয়া।
এটা এমন একটা ড্যাম যেটা শুধুমাত্র একমাত্র ড্যাম এটা গোটা ইন্ডিয়াতে, যা ডেজিগনেটেড হয়েছে কী নামে, ড্যাম অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। ড্যাম অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে একটা হিলক দেখতে পাওয়া যায়, সেই হিলকটা হচ্ছে পরশনাথ পাহাড়, এবং সেখানে কিছু পুরনো জৈন মন্দির রয়েছে, শিব টেম্পল রয়েছে, আইডল রয়েছে। এবারে চলে আসি মুরুগুমা ড্যামে। মুরুগুমা ড্যাম পুরুলিয়ার একটা ইম্পর্ট্যান্ট ড্যাম, যেটা ইরিগেশন স্কিমের সাথে যুক্ত। এছাড়া পাতলই রয়েছে এবং আরও অনেক ইরিগেশন ড্যাম রয়েছে। এছাড়া বাঁকুড়াতে শালি নদীর উপর রয়েছে শালি ড্যাম, শালি বা শিলাবতী নদী, তার উপরে রয়েছে শালি ড্যাম। এগুলো সব ইরিগেশন স্কিমের সাথে সম্পূর্ণভাবে যুক্ত। দামোদর নদীর উপরে ডিভিসিটা, সেটা হচ্ছে আবার এই ইরিগেশন স্কিমের সাথে যুক্ত। তো এগুলো সব রয়েছে। এছাড়া রয়েছে কি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে হচ্ছে বর্ডার থেকে প্রায় 18 কিলোমিটারের ভিতরে। সো এখানে যে জলটা আছে সেটা বাংলাদেশ এবং ভারতের ভিতরে কিছুটা ভাগাভাগি হয়, সেটা আমি ঠিক অত ডিটেলসে জানি না এবং অত ডিটেলসে তোমাদের জানারও দরকার নেই। ফারাক্কা ব্যারেজ ওপেন হয়েছিল 1972 সালে। মুর্শিদাবাদে এটা রয়েছে ওভার গঙ্গা, ওকে। এবং টোটাল 109টা গেট রয়েছে। এবং হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এটা তৈরি করেছিল। আচ্ছা, এখানে 108, 109 নিয়ে পরে তোমাদের ভিতর কনফিউশন আসতে পারে। 108টা গেট রয়েছে যেটা দেখতে পাওয়া যায়, একটা গেট লো রয়েছে, এবং উইকিপিডিয়াতে যে তোমরা সার্চ করতে পারো, টোটাল 109টা গেট রয়েছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও চেষ্টা করছি আমি জিনিসপত্রগুলোকে একটু ভ্যারাইটি নিয়ে আসার, আরও বেটার করার। টেকনিক্যাল তো প্রচুর জিনিস রয়েছে, টেকনিক্যালগুলোকে সেই জন্য শর্ট পার্টে নিয়ে আসার চেষ্টা করছি। ননটেকও আজকের থেকে শুরু হলো, এটা প্রথম ননটেক ভিডিও। তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, আরও এরকম কন্টেন্ট পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ।